এক নম্বর কি? এক নম্বরে কালেমা, নামাজ, হজ, যাকাত। আর কি? কালেমা, নামাজ, হজ, যাকাত, রমজান, রোজা, এগুলো ফরজ না? এই পাঁচটাই কিন্তু আমাদের ফরজ। এই পাঁচটার মধ্যে এটা কোনটি যদি সামর্থ্য, এখানে যাকাতের কথাও বলা হচ্ছে, এমনকি হজের কথা বলা হচ্ছে যে হজ যার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন, বাকি খরচ যার থাকবে তিনি অবশ্য হজ করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? যার সামর্থ্য থাকার পরে হজ করলো না সে ইহুদি হোক আর নাসারা। এই জন্য আমরা অবশ্যই যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা অবশ্যই আমরা কি করব? এই হজটা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজে গিয়ে কাহারে গালি না দেয় এবং কোনো ফাঁসা কাজ না করে, তবে সে রূপ নিষ্পাপ অবস্থায় ফিরে আসে। যে ব্যক্তি হজ করে আসবে সে সেই রূপ ফিরে আসবে যেন ওই দিনে তাহার মা তাকে প্রসব করেছে। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে ব্যক্তি হজ করার পরে মানে হজের সামর্থ্য আছে, হজ করলেও তার সে এমন একটি গুনাহ মাফ হবে, তার মানে এমন একটা যে মা যখন প্রসব করে সন্তানকে মানে নিষ্পাপ হিসাবে, এরকম একটা নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবারই উমরা করেছিলেন, তোর মধ্যে কাদা মাসে 3 উমরা করেছিলেন এবং অবশিষ্ট 1 মাস জেল হজ মাসে হজ করেছিলেন। হজের সাথে সাথে করেছিলেন 10। তিনি আরো ইরশাদ করেছেন, তোমরা হজ এবং উমরা উভয় করিও, কেননা উহা দারিদ্র ও গুনাহ মিটায়া দেয়। হজের পরবর্তী কবরবাসীরা সরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা হয়। ইহার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কতিপয় হাদিসের মধ্যে দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করবে তার জন্য শাফাআত করা হবে আমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি তার মাজার জিয়ারত করবে তার জন্য শাফাআত করা আল্লাহ রাসূলের ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই এই মাজার জিয়ারত যদি আমরা করতে পারি। আর এখন আমরা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, ইয়া হলো শাওয়াল মাসের সংলগ্ন সদকা যুলকাদা মাস, যখন উহার হজের একটি মাস এবং এই মাসের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার উমরা আদায় করলেন, যখন উহার শুভ মাস হওয়ার সম্পর্কে আর কি সুন্দর থাকতে পারে না। সুতরাং তাহারা শরীয়তের অভিজ্ঞ কতিপয় লোকের নাই ইহাকে অশুভ বলিয়া মনে করে। ইহাই কত না জঘন্য ধারণা। বিতাড়িত শয়তানের কাছ থেকে আমরা আশ্রয় চাব। আল্লাহ তাআলা বলেন, তাহলে এই হজ আমাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ করব। আর হজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলো মাফ করে দিবে, গুনাহ নিষ্পাপ করে আমাদেরকে দুনিয়াতে বাড়িতে ফিরাবে। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই হজ করতে হবে। আর হজ আপনি যে করবেন এদিকে একটা কথা আছে, কারণ যে আপনি হজের সামর্থ্য হয়েছে আপনি হজ করতে যাইতেছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি না খেয়ে আছে, আপনি হজ করতেছেন, আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি ছিঁড়া জামা কাপড় পরে আছে, আপনি দেখতেছেন, আপনি তার কোনো খেদমত করলেন না। আপনি আপনার হজত যাওয়া যদি কমাও হয়, এই কথাগুলো শুনে নেবেন। ওই ব্যক্তিদেরকে, ওই ইতিম যদি কোনো ব্যক্তি থাকে তাদেরকে পোশাক আশাক, তাদেরকে খেদমতের জন্য
করবেন। এই জন্য করা, কারণ যে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একজন ব্যক্তি হজ করার জন্য টাকা জমাইছে, হজ করতে যাবেন, কিন্তু উনিও একজন বড় আলেম, বিজ্ঞ আলেম ছিলেন। হজ করার জন্য যাইতেছে, হজ করার জন্য যাবে, এমত সময় ওই 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 মহল্লার মধ্যে একজন ব্যক্তি কাজের জন্য বাইরে গেছে, না খায় আছে, কাজ পাইনি, না খায় চলে আসতেছে। ওই যে রাস্তার মধ্যে প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখলেন যে একটা মরা গরু। কি গরু? এই মরা গরু। যখন আমি কাজ পেলাম না, আমার বাচ্চাকে খিলাবো, ওই মরা গরুর থেকে কিছু মাংস ফসাই গেছে। মরা গরুর থেকে কিছু মাংস ফসা নিয়ে যখন বাড়িতে নিয়ে যা পাক করতেছে, এখন ওই আলেমের, যে আলেমটা হজ করার জন্য যাবে, ওই আলেমের ছেলে ওই যে মাংসটা পাক করতেছে, ওই মাংসর সুগন্ধি যখন বাড়াইছে, তখন ওই আলেমের ছেলেটা যা বলতেছে আমি ওখানে যাব খাওয়ার জন্য, যখন বাড়ির মধ্যে ঢুকতেছে, এমন করে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, তোমার এইগুলা বুঝতে খাওয়া হবে না, তুমি চলে যাও। এই কথা যখন বলেছে, কাঁদতে কাঁদতে ওই আলেম সাহেবের কাছে বলতেছেন, আব্বা ওই ব্যক্তিতে ওই বাড়িতে মাংস পাক হইতেছে, আর আমি ওখানে যাওয়ার কারণে আমাকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আলেম একটু খেপে গেলেন, একটু রেগে গেলেন। রেগে যাওয়ার কারণে তখন ওই ব্যক্তি ওই বাচ্চাটাকে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যখন যায়, ওই ব্যক্তিটা আমার ছেলেকে তুমি কেন ধাক্কা মেরেছো? তখন হুজুরকে ডাকে, হুজুর তুমি একটু সাইডে আসো, আমি ব্যবসার কাজে বাইরে গেছিলাম, আমি কাজের জন্য বাইরে গেছিলাম, কাজে যায় কোনো টাকা পয়সা কামাই করতে পারি না, আমার স্ত্রীর সন্তান না খায় আছে, তাদের জন্য আমি ওই রাস্তার মধ্যে থেকে মরা গরু বুঝতে পারি। মরা গরু বুঝতে পারি। বলেন তো হুজুর, আপনার ছেলেকে আমি মরা গোস্ত খাওয়াতে পারি? চোখের পানি ফেলে আলেম ডাকতে বলে, হায় রে, আমি হজ করার জন্য যাইতেছি, আর আমার মহল্লার মধ্যে না খায় আছে, এটা করতে হবে না। ওই হজের যতগুলো টাকা ছিল সমস্ত টাকা ওই ব্যক্তিকে দান করেছে। যখন করেছেন, এই দান করার কারণে দেখা গেল যে ওই ব্যক্তি ওই যে হজের জায়গাতে যখন গেছে, বিভিন্ন ভাবে দৌড়াইছে, কিন্তু ওই ব্যক্তি কিন্তু হজ করতে যায় নাই, কিন্তু ওই সাথে ফেরেশতা দ্বারাই হজ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই একটা দানের বিনিময়ে যতগুলো হজ করেছিল সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এখন বাড়িতে আসা বন্ধু ডাকতে বলছে, বন্ধু তুমি আমার সাথে, তুমি কখন এলেন, কোন সময় এলেন? তুমি তো আমার সাথে দৌড়ালেন। বলে আমি হজ করার জন্য যাই না। সুবহানাল্লাহ। হজ করে না, আমার মিথ্যা কথা বলতেছো, কারণ যে আমার সাথে দৌড়ালে সাপাবার সপ্তাহের মাধ্যমে দেখে যে টাকাটা ওই গরিবকে খাবার জন্য দিয়েছেন, ওই টাকা ব্যবসা করার জন্য দিয়েছেন, ওই টাকা হজের সমস্ত সওয়াব, এবং যতগুলা ব্যক্তিরা হজ করেছে ওইবারে সমস্ত হজগুলা কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কার ওসিলা কি হতে পারে? এজন্য আমরা এদিকেও খেয়াল করে রাখি। আমাকে যেন হাজি বলে, এরকম নিয়তে যদি হজ করে, তাহলে আমাদের হজ হবে না। আমি হজ করব, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আমাকে অনেক টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, হজ করার সামর্থ্য দিয়েছে, কিন্তু আমি যাচ্ছি হজ করার জন্য, কিন্তু আমার পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী এদের মধ্যে কার হালত কি, এটা আমাকে জানা দরকার, ঠিক না? এজন্য আমাদেরকে এই হজের জন্য পূর্ব প্রস্তুতি নিতে হলে আমরা সম্পূর্ণ খবর রাখবো। অবশ্যই হজ যত খরচ, হজ কি রমজান রোজা যেমন খরচ, হজটাও কি খরচ। আসুক তো নামাজ পড়ে কি খরচ। আচ্ছা, ঈদের নামাজ পড়ে কি ওয়াজিব। খরচ কোথায় আর ওয়াজিব কোথায়? কিন্তু আমরা ঈদের নামাজের লোকের সমাগম বেশি না কম? বেশি না? কিন্তু আমাকে দেখা গেল এই যে রমজানটা গেল, আমাদের মাঝে ফরজ একটা হুকুম এসেছিল,
সে সময় মানে মানে আলহামদুলিল্লাহ মোটামুটি মুসল্লিরা এসেছিল। আস্তে আস্তে কি মুসল্লি কমে যাচ্ছে নাকি? এসার সময় 2 একজন 3 এই একটা মাস রোজা করার পর এই একটা মাস থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? যে তাকওয়া অর্জনের জন্য এই মাসটা দিয়েছিল। তাহলে এই তাকওয়াটা এক মাসের তাকওয়া নিয়ে আমরা 11টা মাস চলবো, এটাই তো আমাদের নিয়ত মাকসাদ নাকি? না বাইরে? আমি প্রত্যেককে বলবো জি আমরা এই রমজান মাস যেমন পালন করেছি বাকি 5 ওয়াক্ত নামাজটাও আমরা ইতিমাম গুরুত্ব সহকারে আদায় করি। কি ঠিক না বেটা? খালি শুক্রবারে আসবো কিন্তু 5 বারে আসবো না। আরে ভাই তোমার কোনো কাজ থাকতেই পারে, অনেক সময় কাজের জন্য নামাজ কাজা হতে পারে। কাজা তোলার বুদ্ধি আছে না? আছে। হ্যাঁ, এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ করবো আমরা সবাই এই যে বাকি জীবনটা আর আসলে দুনিয়া তো থাকার জায়গা না, এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে অবশ্যই রসুলকে অনুসরণ করব, রসুলকে মহব্বত করব, রসুলকে ভালোবাসবো। আর রসুলের শানে কিছু গালে গানগুলা এত হয় না, এটা মোবা হয়, সওয়াব হয় না, গুনাহও হয়। কি বুঝা পারছেন? আমরা অন্যান্য গানলা করে থাকি, কিন্তু আমরা যদি রসুলের শানে কিছু গাই, রসুলের শানে যদি আমরা কিছু গাই। আমার কয়েকদিন আগে কালকের আগা দিনে আমার একটা মাহফিল ছিল আমার গ্রামে, আমাকে বক্তৃতা দেওয়ার জন্য সময় দিয়েছিল মাগরিব থেকে এসা, মোটামুটি 1 ঘন্টা বক্তৃতা দিয়েছে। আসলে বক্তৃতার মূল জিনিসটা সেটা হলো শ্রোতা। বক্তৃতার সামনে যারা থাকবে, মানে বক্তার সামনে যখন শ্রোতা থাকবে তখন বক্তার বক্তব্যটা কি হবে? সুন্দর হবে, কথা কারণ ভালো হবে, কথাগুলো বললে সুন্দর লাগবে। কি ঠিক না ব্যাটা? ও না ধরা যদি ক্লিয়ার না থাকে, বক্তার সাথে শ্রোতারা যদি না বক্তা না হয়, কাজ হবে ভালো লাগবে না। এই জন্য করে আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা এই যে বয়ানটা করলাম যে আমরা হজের জন্য প্রস্তুতি যাদের গ্রহণ করার সামর্থ্য আছে ইনশাল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ।